গোটা পৃথিবী সাজিয়ে তোমাকে এনেছি, 9 মাস সাজিয়ে মায়ের পেট থেকে বের করেছি। এত যত্ন, এত পরিকল্পনা, এত বিশাল ব্যবস্থাপনা করে আমি তোমাকে বানাইলাম। বিনিময়ে এমনে এমনে এই তুমি তামসা করবা, তুমি খারাইয়া মুতবা, তুমি বসে বসে মোবাইল টিপবা, আর রাস্তার বেড়ি দেখবা, মোবাইলে উলঙ্গ ছবি দেখবা, সারা রাত জন্তু আর জানোয়ারের মতো ঘুমাইবা, সকালবেলা হাইওয়ান কুকুরের মতো সকালবেলা শুয়ে থাকবা। এই জন্য তোমার বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু জায়গায় আমাদেরকে বলেছেন, বান্দা আমি রব্বুল আলামিন তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, তোমাকে আমি দুনিয়ায় পাঠিয়ে আমি রব্বুল আলামিন তোমাকে বারবার একটা কথা বলে দিচ্ছি যে তুমি এ কথা ভেবো না দুনিয়ায় গিয়ে যে আমি আল্লাহ তোমাকে অনর্থক বেহুদা বানাইছি। এটা তুমি মনে করো না। 1 2 তুমি এটা মনে করো না আমি আল্লাহ তোমার থেকে গাফেল, বরং তুমি যতক্ষণ হায়াত পাও আমি 1 সেকেন্ড তোমার থেকে গাফেল না। আমার ব্যস্ততা অনেক, ধরে নাও আমি গোটা সৃষ্টি চালাই, মাখলুকাত চালাই, আমার অনেক কাম, কিন্তু এরপরেও তুমি মনে রাখো আমি 1 পলকের জন্য তোমার থেকে গাফেল। কথা বুঝছেন কিনা? 3 তুমি এটা মনে রাখবা তোমাকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কি করতে হবে বলেন? এই 3 কথা খেয়াল রাখবে। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আমার বান্দা, যেন আল্লাহ তাআলা আফা হাসিবতুম হাজিরের সিগা, অর্থাৎ উপস্থিত উপস্থিত, এই সামনে রাইখে যেন বলতেছে, কাছে আইনা। আফা হাসিবতুম, এই তুমি কি এই ভেবেছো? যেন সামনাসামনি বলতে, এই তুমি কি এই মনে করছো আন্নামা খালাকনাকুম আবাসান, আমি আল্লাহ তোমাকে অনর্থক বানিয়েছি, কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই? তুমি জানো এক বাবার 1 ফোঁটা বীর্য তৈরি করতে আমি রব্বুল আলামিন গোটা পৃথিবীকে সাজিয়ে এরপরে খাদ্য কণিকা, পানি কণিকা আমি আল্লাহ তাআলা তোমার বাবার শরীরের মধ্যে প্রবেশ করিয়ে বীর্যের ফোঁটা তৈরি করেছি। আর সেই খাবার থেকে বীর্য, সেই খাবার গোটা পৃথিবীর থেকে আমি আল্লাহ বাছাই করে তোমার বাবার কাছে পৌঁছাইছি। তুমি একজন মানুষকে বানাইতে গিয়ে আমি রব্বুল আলামিন গোটা পৃথিবী ব্যবহার করছি। আপনি যা খেলেন, খাবারের লোকমাগুলো, কোনখান থেকে ভাত আসলো, কোনখান থেকে চাল আসলো, কোন ক্ষেতের ফসল, কার ক্ষেতের ফসল, আপনি কোথাকার পানি, কোথাকার তরকারি, কোথাকার লবণ, আপনি জানেন কি? কথা বলেন না, জানেন কেউ? আচ্ছা, 2 নম্বর কথা হলো, প্রত্যেকটা খাদ্য এই জমিনে উৎপাদন হওয়ার পিছনে আসমানের এবং জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, রোদ, বৃষ্টি সবটাকে ব্যবহার করতে হইছে। আল্লাহ তাআলা বলেন, তোমাকে আমি বানাইতে গিয়ে বান্দা গোটা পৃথিবী আমি ব্যবহার করছি। এটা পৃথিবী, তুমি খামখেয়ালি মনে করো না। গোটা পৃথিবীর থেকে আমি তোমার বাবার ভিতরে এনে বীর্যের ফোঁটা দিয়ে তোমার মায়ের জরায়ুতে পৌঁছিয়েছি। সেখান থেকে আবার 9 মাস একটানা আমি আল্লাহ তোমার কাজ করেছি। মায়ের পেটে তোমারে বানাইছি, নাক আমি লাগাইছি, চোখ আমি লাগাইছি, হাত আমি লাগাইছি, কান আমি লাগাইছি। মাকেও বলি নাই, বাবাকেও বলি নাই, কাউকেও বলি নাই। তাইলে বান্দা গোটা পৃথিবী সাজিয়ে তোমাকে এনেছি, 9 মাস সাজিয়ে মায়ের পেট থেকে বের করেছি। এত যত্ন, এত পরিকল্পনা, এত বিশাল ব্যবস্থাপনা করে আমি তোমাকে বানাইলাম। বিনিময়ে এমনে 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 এই তুমি তামসা করবা, তুমি খারাইয়া মুতবা, তুমি বসে বসে মোবাইল টিপবা, আর রাস্তার বেড়ি দেখবা, মোবাইলে উলঙ্গ ছবি দেখবা, সারা রাত জন্তু আর জানোয়ারের মতো ঘুমাইবা, সকালবেলা হাইওয়ান কুকুরের মতো সকালবেলা শুয়ে থাকবা। এই জন্য তোমার বানাইছি। কি ভেবেছ? আল্লাহ তাআলা তোমাকে বানিয়ে কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, এমনি এমনি বানাইছি।
যে তুমি ছাগল পাগলের মতো চলবা, এমনি বানাইছে। একজন সুস্থ বিবেকবান, একজন রুচি সম্পন্ন মানুষের চলাফেরা এমন হয় যে রাস্তার মধ্যে যে কোনো মহিলা ছাড়বে, আমি রাক্ষসের মতো হা করে তার দিকে তাকায় থাকবো। পৃথিবীর সমস্ত উলঙ্গ ছবি, নর্তুকি, জিনা ব্যভিচারের দৃশ্য সারা রাত আমি মোবাইলে দেখব। এরপরে মদ, জুয়া, নেশা, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, এইটার মধ্যেই আমি লিপ্ত থাকব। গান, বাদ্য, সিনেমা, নাটক, জিনা, ব্যভিচার, এটাই জিন্দিগি, এটাই রাত, এটাই দিন। আহা, হায় হায়।